আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে হিরো এক্সট্রিম 4V নিয়ে। এটার ভালো এবং খারাপ দিকের সমন্বয় আমি আমার রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে, যাতে করে পরবর্তীতে এই বাইকটি কিনতে আপনার সুবিধা হয়। চলুন শুরু করা যাক। আমি আমার এই রাইড এক্সপিরিয়েন্সে আপনাদের ফুল স্পেসিফিকেশন শেয়ার করব না, সেটা আপনারা অবশ্যই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। আমি এখানে চেষ্টা করব আমার রাইড এক্সপিরিয়েন্সের পরিপ্রেক্ষিতে কিছু শেয়ার করার জন্য, যে স্পেসিফিকেশনগুলো অন রোড রাইডে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রথমে বাইকটার ভালো যে দিকগুলো আছে সেইগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই বাইকটার পাওয়ার ফিগার অনেকটা স্ট্রং করা হয়েছে, যার কারণে খুব ভালো রেডি পিক আপ আপনি বাইক থেকে পেয়ে যাবেন, এবং বলা যেতে পারে 160 সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি রেডি পিক আপ এই বাইকটিতেই আপনি পাবেন। বাইকটিতে 4 ভ্যালভ 4 স্ট্রোকের একটি এয়ার কুলড ইঞ্জিন দেওয়া রয়েছে, যে ইঞ্জিনটা থেকে অনেক ভালো একটি পাওয়ার আউটপুট পাওয়া যায়। বাইকটির 2 নম্বর ভালো দিক হচ্ছে বাইকটার ব্রেকিং, অর্থাৎ বাইকটার সামনে রয়েছে 276 মিলিমিটারের একটি ডিস্ক ব্রেক, যার টায়ার সেকশন হচ্ছে 100 সেকশন, এবং পিছনে রয়েছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং টায়ারটি হচ্ছে 130 সেকশন। বাইকটির সামনের মাস্টার সিলিন্ডার বাইব্রি ব্র্যান্ডের এবং পিছনের ফুল সেটআপ হচ্ছে নিশিনের। বাইকটির সামনে 100 সেকশনের টায়ার এবং পিছনে 130 সেকশনের টায়ার দেওয়ার কারণে বাইকটির রাইডিং এক্সপিরিয়েন্স দুর্দান্ত হয়ে গেছে, এবং বাইকটির ব্যালেন্সও খুব সুন্দর বলা যেতে পারে। এবং টায়ার হিসেবে তারা ইউজ করেছে সিয়েটের টায়ার। বাইকটির 4 নম্বর ভালো দিক যদি বলা যেতে পারে, সেই ক্ষেত্রে বাইকটির বডি লেন্থ হচ্ছে বাইকটির সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট। কারণ হচ্ছে এই বাইকটা বডি লেন্থটা একটু ছোট, এবং এই ছোট বডি লেন্থ হওয়ার কারণে আপনি যেমন কিছুটা পজিটিভ পয়েন্ট পাচ্ছেন, যে রাস্তাঘাটে মানে জ্যামের রাস্তায় বা হচ্ছে অলিতে গলিতে আপনি বাইকটা রাইড করে অনেক মজা পাবেন, কারণ রিক্সা বা গাড়ি এই জিনিসগুলো ওভারটেক করা অনেক সহজ হয়ে যায়, হ্যান্ডেলটা অনেক বেশি ইজি হয়ে যায়, সো রাইড এক্সপিরিয়েন্সটা মজাদার হয়ে যায় তখন। এবং বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশনও খুবই সুন্দর করা হয়েছে, যার কারণে রাইডিং এক্সপিরিয়েন্সটা খুবই মজাদার হয়ে যায়। বাইকটির 5 নম্বর ভালো দিক হচ্ছে বাইকটির মাইলেজ অনেক সুন্দর। আপনি 38 থেকে 44 kmpl সিটির মধ্যে পেয়ে যাবেন, এবং হাইওয়েতে সেটা রাইডের উপর ডিপেন্ড করে 40 থেকে 50-র মধ্যে মাইলেজ পেয়ে যাবেন। বাইকটির 6 নম্বর ভালো দিক হচ্ছে বাইকটির হেডলাইটের পাওয়ারও দুর্দান্ত, খুব সুন্দর হেডলাইটের পাওয়ার। বাইকটির ফুল লাইটিং সিস্টেমটা এলইডি দেওয়া হয়েছে। এখন বাইকের 7 নম্বর ভালো দিক, যেটা হচ্ছে বাইকটার সিটিং পজিশন খুবই সুন্দর। এই বাইকের সিটিং পজিশন খুবই সুন্দর এবং আরামদায়ক, এবং ব্যাক পেইন জনিত কোনো সমস্যা আপনি পড়বেন না। এবং যারা হচ্ছে 5 ফিট 5 থেকে 5 ফিট 7-10 সবাই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবে। এই জায়গা দিয়ে বাইকটা খুব ভালোভাবেই কাজ করেছে। এতক্ষণ তো ভালো দিকগুলো বলা হইল, এখন একটু খারাপ দিকগুলোও দেখা যাক। তো প্রথম খারাপ দিকটা হচ্ছে সাসপেনশন টুইক করা নাই। আমার কাছে মনে হয়েছে যে সাসপেনশনটা সামনে এবং পিছনেরটা সামঞ্জস্যতা নাই, যার কারণে আমি যদি ব্রেক চাপি সামনের এবং পিছনের কম্বিনেশন করে ব্রেক চাপি, সেক্ষেত্রে দেখা যায় যে পিছনের চাকাটা মাটি থেকে উঠে যেতে চায়, অর্থাৎ রাস্তায় থাকতে চায় না, এবং পিছনের চাকা ওয়াবল করতে শুরু করে। 2 নম্বর খারাপ দিকটি আমার কাছে মনে হয়েছে যে বাইকটার সুইচগুলো দেখতে সুন্দর হলেও সুইচগুলো ট্যাকটাইল না, মানে লংজিবিলিটি সেরকম হবে না বলে আমার কাছে মনে হয়েছে। বাইকটার টপ স্পিড কিছুটা কম, অর্থাৎ বাইকটা হাইওয়েতে এবং ফাঁকা রাস্তায় 126-27-এর মতো টপ স্পিড গ্র্যাব করতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, হাইওয়েতে বাইকটাকে হালকা ফিল হয়। হাইওয়েতে যখন আমি কোনো বাস ওভারটেক করতে চাই, সেক্ষেত্রে মনে হয় যে বাইকটা নাড়াচাড়া দিচ্ছে, বাতাসে বাড়ি খেয়ে সরে যাচ্ছে, একটু হালকা ফিল হয় বাইকটা। তো এই ছিল সংক্ষিপ্ত সারমর্ম এই বাইকটি নিয়ে। বাইকটি 7000 কিলোমিটারের মতো রান করা হয়েছে, যেখানে আমি কিছু কিলো চালানোর মতো সুযোগ পেয়েছিলাম, এবং আমি আমার এই চালানোর ভিত্তিতে আপনাদেরকে এইটুকু রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।